মাত্র 20 মিনিটের মধ্যে কিভাবে আপনি এই জামাটা তৈরি করতে পারবেন। এটা হচ্ছে একচাটা গোল জামা যাকে আমরা বলি। সেই জামাটা আপনি মাত্র 20 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করতে পারেন দেখানো টেকনিক অনুযায়ী যদি আপনি কাজটা করেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে দেখাবো এই জামাটা কিভাবে কাটিং করলাম এবং সেলাই করলাম। এটা দেখার জন্য আমার ফুল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনারা কাজটা সফলভাবে করতে পারবেন। আমি এখানে 2.5 গজ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি, কারণ এখানে আমার জামার লং থাকবে হচ্ছে 42 ইঞ্চি, আর হাতার জন্য আরও 1.5 গজ কাপড় আলাদা কেটে আগে রেখে দিয়েছি। এখন কাপড়টাকে আমি মাঝখান বরাবর একটা ভাঁজ করে নিলাম, তারপরে আবার 2 ভাঁজ করে এটার উপর দিয়ে আরেকটা ভাঁজ করে 4 পাট করে নিলাম। এখন এখানে আমার 2 ভাঁজে এখন 4 পাট কাপড় আছে। যেহেতু এক চাটা গোল জামা তৈরি করব, তার জন্য আমরা কিন্তু সমানভাবে ভাঁজটা করে নেব। এক পাশে কিন্তু কম রাখা যাবে না, কারণ পুরাটা রাউন্ডই জামার মধ্যে থাকতে হবে। এখন আমি জামার মেজারমেন্ট অনুযায়ী মাপ দিয়ে নিচ্ছি। এই জামাটা আমার টোটাল বডি থাকবে হচ্ছে 42 ইঞ্চি। ফুট আর গলার এনাউস আমি নিলাম 6 এবং হাতার মোহরি নিলাম 6। এখন আমি টোটাল বডির মাপ অনুযায়ী তাকে 4 ভাগ করে নেব। 4 ভাজে আসে আমার এখানে 11 ইঞ্চি। আমি এখানে 11 ইঞ্চিতে একটা মার্জিন করে নিয়েছি। এখন মোহরি থেকে নিচে আমি কোমরের মাপটা নেব 15 ইঞ্চি। ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কোমরের মাপটা হবে। কোমরের এখানে আমি একটু 12 ইঞ্চি নিয়েছি। বডি 4 ভাজের এই মাপটা 12 ইঞ্চিতে আসবে। এখন আমি পেটের জায়গাটা মেপে নেব। এটাও কিন্তু 11 ইঞ্চি নিয়েছি। এখন এই মাপ অনুযায়ী সোজা লাইন কেটে দেব একটা। আর কাটার জন্য এখন আমি পাটটি 1.5 ইঞ্চি করে রেখেছি, একটু বেশি করে রেখেছি। যারা নতুন অবশ্যই একটু বেশি করে কাপড় রাখবেন। এখানে আমি হাতের মোহরিটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন কোমর থেকে নিয়ে জামার নিচ পর্যন্ত ভালো করে একটা দাগ টেনে নেব। জামার কাটিং যত সুন্দর হবে ততই কিন্তু আপনি সেলাই করতে মজা পাবেন, তাই কাটিংটা আপনাদের মনোযোগ সহকারে করতে হবে। কারণ আমি লম্বা অনুযায়ী এখানে একটা দাগ টেনে নিচ্ছি। এখানে আমার লম্বা থাকবে টোটাল হচ্ছে 42 ইঞ্চি। এখন আমি মেজারমেন্টের দাগ অনুযায়ী কাপড়টাকে ভালো করে কেটে নেব। আপনি জামাটা যত সুন্দর করে কেটে নিতে পারবেন, আপনার সেলাইটা তত তাড়াতাড়ি কিন্তু হবে। তার জন্য প্রথমে আমাদেরকে মাপ ঠিক করতে হবে এবং ভালো করে মাপটা দিয়ে তারপরে আমাদেরকে জামাটা কাটিং করতে হবে। এই জামাগুলা কিন্তু এখন সুন্নতি জামা হিসাবে অনেক মানুষ পরে থাকে, বিশেষ করে মুরব্বী মহিলারা এগুলো এখন বেশি পরে। যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবেন এবং সেলাইটা ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনারা 20 মিনিটের মধ্যে কিন্তু এই জামাটা কমপ্লিট করে রেখে দিতে পারেন। এখন আমি 2টা পার্টকে আলাদা করে নিয়েছি। এখন আমি এখানে গলাটাকে আমি কেটে নেব। পিছনে গলা একটু কম নিচ্ছি। পিছনে গলা হিপ হচ্ছে আপনার 3 ইঞ্চি এবং চড়া হচ্ছে 2 ইঞ্চি, এনাউস 2 ইঞ্চি। সেই অনুযায়ী এখন কেটে নিব। যে যেরকম গলা পড়ে সেরকমভাবে আপনাকে কাটতে হবে। এখানে আমার পিছনের গলা ছোট এবং সামনের গলা প্রায় অনেকটাই ছোটই, তাই আমি এখানে সামনের গলাটা নিচে হচ্ছে 4.5 ইঞ্চি এবং এনাউস 2 ইঞ্চি। এখন ভালোভাবে গোল শেপ করে কেটে নিচ্ছে। এটা হচ্ছে গোল গলার জামা হবে। গোল গলার ক্ষেত্রে আপনার রাউন্ড শেপটা যত সুন্দর হবে, গলাটার শেপটা তত সুন্দর আসবে। আমার গলা কাটা শেষ। এখন আমি গলা পট্টি কাটবো। এর জন্য আমি বাতি যে সাইড থেকে কাপড়টা বের হয় সেই কাপড়টা নিয়ে নিয়েছি। সেই কাপড়টা থেকে এখন আমি গলা পট্টিটা বের করব। গলা পট্টিটা বের করার জন্য আগে যে গলাগুলা কেটে রাখছেন সেই কাপড়গুলা অবশ্যই রেখে দিবেন। সেই কাপড়গুলা দিয়ে কিন্তু খুব সহজে আপনি গলা পট্টিটা বের করতে পারেন। এই যে দেখেন, আমি এখন এটার উপরে ছোট গলাটা আগে বসিয়ে নিয়েছি। বসানোর পরে ঠিক সেই গলাটার মাপ অনুযায়ী আপনি বাড়তি কিছুটা রেখে পরে কেটে নেবেন। এখানে আমি সাইডে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে সেই গলার অনুযায়ী কেটে নিয়েছি। দেখেন, খুব সহজে কিন্তু গলা পট্টিটা বের হয়ে গেছে।
এখন পরবর্তীতে আবার আমি সামনের গলাটাও এভাবেই নিয়েছি। যারা নতুন নতুন কাজ শিখছেন তারা কিন্তু অবশ্যই খেয়াল করে দেখে নেবেন গলা পট্টিটা যেদিকে বন্ধ সাইড আছে সেদিকে কিন্তু বন্ধ সাইডটা রাখবেন, না হয় কিন্তু মাঝখানে একটা জোড়া দিতে হবে, সেটা অবশ্যই খেয়াল রেখে গলা পট্টিটা কাটবেন। নতুনরা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে অবশ্যই একবার দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে কিভাবে আমি গলা পট্টিটা কেটে নিয়েছি। তো এখন আমি কাটাকাটি শেষ করে চলে আসলাম সেলাই করতে। আমি কিন্তু হাতাটা আগে কেটে রেখেছিলাম, সেটা আমি এই ভিডিওতে ধারণ করতে পারি নাই। এখন আমি যেভাবে সেলাই করব এই নিয়মে যদি আপনারা সেলাই করেন অবশ্যই আপনারা 20 মিনিটের আগে এই জামাটা কমপ্লিট করতে পারেন। প্রথমে আমি কিন্তু হাতার গলা সেলাই করে নেব। হাতাটা ভালোভাবে সেলাই করে মানে একসাথে সবগুলা সেলাই করতে পারেন। প্রথমে আমি একটা হাতা নিয়েছি, দেখেন হাতাটা সেলাই করে এটা কিন্তু আমি সুতাটাকে কাটবো না, আবার এটার সাথে অন্য হাতাটাও সেলাই করে নেব। একটা হাতার মধ্যে যেহেতু দুটো সেলাই হয়, প্রথমে আমি একটা সেলাই দিয়ে উল্টে আবার কিন্তু সোজা সাইডে একটা সেলাই দিয়ে দিব, তাহলে কিন্তু খুব সহজে আমার অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি এই সেলাইটা শেষ করে দিতে পারি। যত আপনি সেলাইয়ের মধ্যে সুতা কাটবেন তত কিন্তু সময় আপনার বেশি যাবে। এখন আমি গলা পট্টিটা সেলিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি একটা কাজ কমপ্লিট করতে পারবেন। এখন আমি গলা পট্টিগুলো সেলাই করে এখন আমি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। প্রথমে আপনি সোজা সাইডে কিন্তু জামাটা রাখবেন এবং উল্টা সাইডে পট্টিটা রাখবেন। যে কোনো জামা সেলানোর সময় সোজা সাইডে রাখবেন একটা, আর একটা উল্টো সাইড করে রাখবেন। গলা পট্টি লাগানোর পরে অবশ্যই কাট করে নেবেন। গলাটা ভালোভাবে ফিনিশিং আনার জন্য অবশ্যই আমাদেরকে এভাবে কাট করে নিতে হবে, তাহলে দেখবেন গলাটা একদম ফিনিশিং হয়ে বসে পড়েছে। এখন আমি গলা পট্টিটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখানে সেলাইটা অবশ্যই আপনি গলা পট্টির উপরে কিন্তু দিবেন। পিছনে গলাটা এখন লাগিয়ে নিব। দেখুন অবশ্যই আমি দেখাইয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে সেলাই করবেন। প্রথমে সোজা সাইড রাখবেন একটা, আর একটা উল্টা সাইড রাখবেন। গলা পট্টির মধ্যে খাট না করলে কিন্তু গলাটা আপনার ফিনিশিং আসবে না সুন্দর। এবং এই সেলাইটা কিন্তু অবশ্যই গলা পট্টিটার মধ্যেই দিবেন, জামার মধ্যে দিবেন না, তাহলে দেখতে জামাটা সুন্দর লাগবে। এখন আমার দুটো গলায় সেলাই করা শেষ। যে কোনো কাজ যদি আপনি সিরিয়াল মেনটেন করে করতে পারেন তাহলে অবশ্যই সেই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। কোনটার পর কোনটা বসাবো, কোনটার পর কোনটা করব সেটা যদি বুঝে কাজ করতে পারি অবশ্যই 10 মিনিটের কাজটা কিন্তু আমরা 5 মিনিটের মধ্যেই করতে পারবো। সব কিছুর ক্ষেত্রেই কিন্তু একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া কোনো কিছুই হয় না। অনেকেই মনে করেন যে সেলাই কাজ অনেক সহজ, যে কোনোভাবেই করতে পারবো, কিন্তু না, আপনি একবার করে দেখেন নিয়ম ছাড়া যদি কোনো কাজ করেন শুধু ভুল হবে আপনার। তার জন্য আপনার এভাবে সুন্দর করে নিয়ম অনুযায়ী করতে হবে। এখন আমি দুটা জামার ফুটটা আমি জয়েন্ট দিয়ে নেব, একটা সোজা সাইডে রেখে আরেকটা উল্টা সাইড করে দেন আমি নিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু গলা পট্টিটা কিন্তু সামনে দিয়ে এভাবে দেখেন সামনে দিয়ে রেখে আবার উপরেরটাও কিন্তু সামনে জয়েন দিয়ে নেব, তাহলে গলাটা দেখতে সুন্দর হবে। নিচ দিকে কোনো তেষ্টা বেষ্টা বের করে থাকবে না। প্রথমে একটা লাগিয়ে তারপরে এটার সাথে কিন্তু আরেকটা লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এক সময়ের মধ্যে দুটো হয়ে যাবে। না হয় কিন্তু সুতা কাটতে হবে, আবার জয়েন দিতে হবে, আবার এটা কিন্তু দেরি হয়ে যায়। দেখেন আমি কিভাবে সেলাই করছি, অবশ্যই আপনারা খেয়াল করে দেখে নেবেন। এখন আমার ফুট সেলানো কমপ্লিট। এখন আমি আমার হাতাটা জয়েন দিয়ে নেব। দেখেন আমি এখানে মার্ক দিয়ে রেখেছিলাম, ঠিক মাঝখান বরাবর ফুটটার মধ্যে রেখে আমি মাঝখানটা প্রথমে এক সাইড সেলাই করে নেব, তাহলে কি হবে আপনার জামার সাথে যে আপনার হাতার ম্যাচিংটা সুন্দর আসবে। না হয় কিন্তু প্রথম একটু আপনাদের ভুল হতে পারে। তাই আপনারা কি করবেন, ফুটটার মধ্যে সুন্দর করে মাঝখানে হাতার মাঝখানে একটা মার্ক দিয়ে নেবেন। যখন হাতাটা কাটিং করবেন তখন আপনারা একটা মার্ক দিয়ে নেবেন, তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। এখন দেখেন আমি যে ফুটটার মধ্যে রেখে মাঝখান থেকে একটা সেলাই দিয়ে 2 ভাঁজ করে আবার নিয়ে আসলাম। দুইটা হাতায় এখন আমার সেলানো শেষ।
আপনারা কিন্তু এইভাবে সিলি করলে খুব তাড়াতাড়ি কিন্তু সিলিটা শেষ করতে পারবেন। এখন আমি মেজারমেন্ট অনুযায়ী বডিটাকে সিলি করে নিচ্ছি। প্রথমে একটা সিলি দিয়ে নেবেন, পরে আবার ফিনিশিং সিলির জন্য আরেকটা সিলি নিয়ে আসবেন। এখন আমার এখানে কারেন্ট চলে গেছে, তাই একটু অন্ধকার দেখা যাচ্ছে। আপনারা যারা আমার এই ফুল ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। আমরা আমাদের কাজটাকে যত আপন করে নেব ততই কিন্তু কাজটা সুন্দর হবে। কোনো কিছু কাজ নিয়ে যদি অবহেলা করেন দেখবেন লাস্টে কিন্তু সেই কাজটা আবার করতে হয়। তার জন্য আমাদের সিলি কাজটাও এরকমই, যদি আপনি মনোযোগ সহকারে কাজটা করেন তাহলে কিন্তু অবশ্যই দেখতেও সুন্দর হবে এবং একজন আপনাকে নিয়ে প্রশংসাও করবে। এটাকে আমরা গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে কিন্তু করব। এখন আমি জামার মেজারমেন্ট অনুযায়ী নিচটা আমি ভালো করে ভেঙে একটা সিলি দিয়ে নিচ্ছি। এখানে আপনারা যদি চান চওড়াও রাখতে পারেন, আবার চাই চিকনও রাখতে পারেন। যার যেরকম পছন্দ সেরকমভাবে আপনারা কাটিংটা করবেন, তাহলে কিন্তু সেলাইয়ের সময় কোনো অসুবিধা হবে না। এখন আমার জামাটা কমপ্লিট হয়ে গেল। দেখেন মাত্র 15 মিনিটে কিন্তু আমি এই জামাটা কমপ্লিট করে ফেলেছি। এখন দেখুন ফাইনাল লুক। এই জামাটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে, পরতেও ভালো দেখা যায়। আপনারা যদি ফুল ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।